মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দুর্গাপুজো 2024-এর নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আজকে তোমাদেরকে দেখাবো 2024-এর কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব, কত কী কাজ হয়েছে। এর আগে বুদ্ধ পূর্ণিমার দিন হয়েছে তাদের কিন্তু খুঁটি পুজো, আর আজকে আমি দেখাতে চলে আসলাম প্যান্ডেল প্রস্তুতি। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন যারা আমাকে ছিল না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম কল্যাণী ITI মোড় ঠিক সামনে, মানে আমি দাঁড়িয়ে আছি ITI মোড় ঠিক সামনে। এই দিকটা পড়ছে কল্যাণী ঘোষপাড়া। তোমরা যদি কেউ কল্যাণী ঘোষপাড়া হয়ে আসতে চাও তাহলে এই দিকটা পড়ছে 5 মিনিটের হাঁটা পথ। আর যদি তোমরা কেউ কল্যাণী স্টেশন হয়ে আসো তাহলে এটা রয়েছে অটো স্ট্যান্ড, মানে এখানে অটো দাঁড়িয়ে আছে আর ওদিকটা কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। আর এই রাস্তাটা ঠিক টপকেই, মানে এই দিকটা থেকে চলে যাবো আমি কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের ঠিক সামনে। চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের সেই বিশ্ববিখ্যাত মাঠে। বিগত 2 বছর, মানে 2022-এ করেছিল টুইন টাওয়ার, 2023-এ করেছিল গ্র্যান্ড ক্যাসিনো লেসবো, আর 2024-এ করছে ব্যাংককের অরুণ মন্দির। আর এই দিকটা কিন্তু পুরো ব্যারিকেড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আপাতত। এই দিকটা কিন্তু টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কোনো রকম পশু এসে প্যান্ডেলটা নষ্ট না করতে পারে। ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি ওদিকেও কিন্তু সেরকমভাবে টিন দেওয়া নেই, জাস্ট এই জায়গাটা টিন দেওয়া রয়েছে। সময়ের সাথে সাথে ওই দিকটা পুরো টিন দেওয়া হয়ে যাবে, আর এই দিকটা পুরো টিন দেওয়া হয়ে যাবে। আর টিনের মধ্যে যে লেখাটা রয়েছে উইলিয়াম। আর পুজো প্যান্ডেলের দিকে আমি প্রবেশ করছি আর তোমাদেরকে শেয়ার করবো। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ। টিনের ব্যারিকেড টপকে এখন চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনে। আর এদিকে আসা মাত্রই যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ছোট টিন দিয়ে ঘর টাইপের করা রয়েছে, আর এই পাশেও একটা ঘর টাইপের করা রয়েছে। পঞ্চমীতে ভরে গানের ভুবন, এখানে একটা টিনের ঘর করা হয়েছে আর এই পাশে একটা টিনের ঘর করা হয়েছে। মানে এই যে প্যান্ডেলটা রয়েছে এটা জাস্ট সামনের টুকুর অংশ, মানে পুরো এই জায়গাটা নিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা হবে। আর এই জায়গাটার মধ্যে যেটা আমি বুঝতে পারছি এখানে কাজকর্ম করবে তারা, এই জায়গাটায় বিশ্রাম নেবে। আর এই জায়গাটা যে করা হয়েছে এখানে ক্লাবের লোকেরা থাকবে। আর সপ্তমী প্রাণের স্পন্দন, টিনের ব্যারিকেড যেমন তোমাদের বাইরে থেকে দেখালাম, মানে এই জায়গাটা থেকে কিন্তু শুরু হয়েছে। পুরো এই দিকটা বরাবর কিন্তু টিনের ব্যারিকেড রয়েছে, আর প্যান্ডেলের যে পিছন দিকটা এই দিকটায় কিন্তু কোনো টিনের ব্যারিকেড নেই। টিনের ব্যারিকেড টপকে চলে আসলাম এই জায়গাটার মধ্যে। এই দিকটার মধ্যে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এই বাঁশগুলো দিয়ে কিন্তু প্যান্ডেল তৈরি করা। টিনের ব্যারিকেড টপকে চলে আসলাম এই জায়গাটার মধ্যে। এই দিকটার মধ্যে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, বাঁশগুলো দিয়ে কিন্তু প্যান্ডেল তৈরি করা হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুজো মণ্ডপের ঠিক সামনে, মানে এই জায়গাটার মধ্যে যে একটা স্ট্রাকচার তৈরি করা রয়েছে মাঝামাঝি বরাবর কিন্তু মা বসবে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পারছো এই জায়গাটার বরাবর কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা তৈরি হবে। এখন জাস্ট একটা হালকা স্ট্রাকচার তৈরি করা রয়েছে। এখন যা গরম, এই গরমের মধ্যে হয়তো যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু সেরকমভাবে কাজ করতে পারছে না। হয়তো ভোরবেলা থেকে কাজ হচ্ছে, আর কাজ হচ্ছে 10টা পর্যন্ত, তারপর আবার বন্ধ হয়ে হয়তো বিকেল 4টের পর দিয়ে কাজ হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের এই স্ট্রাকচারটা আমি দেখালাম। এখানে কিন্তু 3টে গেট করা রয়েছে, মানে এই যে বরাবর রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তা ধরে কিন্তু তোমরা সোজা চলে যাবে পুজো মণ্ডপের যেখানে মা থাকবে সেই মায়ের সামনে। আর তোমরা তো জানোই যে 2022 সালে যখন টুইন টাওয়ার করেছিল কত জনসাধারণের জন্য ভিড় হয়েছিল, প্রশাসনকে সেই ভিড় সামলাতে অনেকটা সমস্যা হয়েছিল। তাই জন্য 2023 সালে গ্র্যান্ড ক্যাসিনোর সময়ও কিন্তু 2টো রাস্তা করা ছিল। মানে একটা হলো সামনে থেকে তোমরা ঢুকে জাস্ট মাকে দর্শন করে এই একটা গেট রয়েছে, এই একটা গেট রয়েছে, 2টো গেট থেকে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে। আর মাঝামাঝি বরাবর যে এই যে বাসের যে কাজটা রয়েছে এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু বাদ পড়ে যাবে।
তো এই স্ট্রাকচারটা তোমাদেরকে আমি দেখালাম, আর এই দিকটা বরাবর অনেক বাঁশ পড়েছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। তারপর এই পাশাপাশি বরাবরও অনেক বাঁশ পড়ে রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এখন কিন্তু কাজ বন্ধ রয়েছে, আর এই পাশেও বরাবর অনেক কিন্তু বাঁশ পড়ে রয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাবো খুঁটি পুজোর খুঁটি। বন্ধুরা এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি। এই জায়গাটার মধ্যেই কিন্তু খুঁটি পুজোর খুঁটিটাকে উপস্থাপনা করা হয়েছে, আর এই খুঁটির মাধ্যমে কিন্তু পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। মানে এই খুঁটিকে ভিত্তি করেই কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি, মঙ্গল ঘট রয়েছে, ফুলের মালা রয়েছে, স্বস্তিক চিহ্ন রয়েছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এখন যা গরম পড়েছে, গরমের জন্য কিন্তু এই জিনিস এটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের তো পুজো প্যান্ডেলের এই আপডেটটা আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, প্যান্ডেলের হাইট কিন্তু গ্র্যান্ড ক্যাসিনো তারপরে টুইন টাওয়ারের থেকেও বেশি হতে চলেছে, যেটা আমি জানতে পারলাম আর তোমাদেরকে এই ছোটো আপডেটটা জানিয়ে দিলাম। আর পুরো প্যান্ডেলটা কিন্তু ঝিনুকের তৈরি হচ্ছে, মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার না? সমুদ্রের ধারে যে ঝিনুকগুলো পড়ে থাকে, ব্যবহার করা হয় না, সেই ঝিনুক দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হবে। এখন জাস্ট এখানে হালকা একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তোমাদের জাস্ট আপডেট দেওয়ার জন্য জানিয়ে রাখলাম, কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দাদা আপডেটটা দাও, আপডেটটা দাও। তাই ভাবলাম যে না, আপডেটটা একবার তোমাদের জন্য নিয়ে আসি। এই তো ছিল কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রিপারেশনের একটা ছোট্ট আপডেট, মানে একদমই ছোট আপডেট। গরমের জন্য সেরকম কোনো কাজ হচ্ছে না, এখনও 118 দিন মতন বাকি রয়েছে। 118 দিনের মধ্যেই কিন্তু প্যান্ডেল তৈরি হয়ে যাবে। যতটা তোমাদেরকে আমি জানাতে পারলাম ততটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। যত যত কাজ এগোবে তত তত তোমাদেরকে আপডেট আমি দিতেই থাকবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। এই গরমে এত কষ্ট করে এসেছি বন্ধুরা, প্লিজ একবার তোমরা সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর একটা করে লাইক করো, কমেন্ট করো কোন জায়গাতে ভুল হচ্ছে, সেই জায়গা ঠিক করার চেষ্টা করবো। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেটের সাথে। আর এই গরমে ডিম কি ভাজা হবে সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।